আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এখন দ্বিতীয় সামেটিভ পরীক্ষা চলছে। সেই জন্য আমি তোমাদের অনেক দিন ভিডিও আমি দিতে পারিনি, কারণ তোমাদের পরীক্ষার সময়। যাই হোক, আমার যা মূলত ভিডিও তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার আঙ্গিকে এই সাজেশানগুলো তৈরি করা। অবশ্যই টেস্টের প্রশ্ন, টেস্ট এবং ফাইনালের জন্য। তবে লাস্ট মিনিট একটা সাজেশান তোমাদের যাবে, সেটা আফটার টেস্ট এক্সামিনেশনের পর। আমাকে তোমরা সরাসরি দেখতে পাবে, আর 2-4টে ভিডিও দেওয়ার পর আমাকে তোমরা সরাসরি দেখতে পাবে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের যে জিওগ্রাফি ভূগোল বিষয়টি আছে, এই ভূগোল বিষয়ের যেটি 5 নম্বর মানের প্রশ্ন থাকে দুটি বিভাগে, অর্থাৎ একটা প্রাকৃতিক ভূগোল, একটা আঞ্চলিক ভূগোল। এই প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের 4টি প্রশ্ন পড়ে, 2টি প্রশ্নের উত্তর করতে হয় 5 নম্বর মানের, এবং আঞ্চলিক ভূগোল থেকে 4টি প্রশ্ন থাকে, 2টি প্রশ্নের উত্তর করতে হয়। আমি আজকের দেখতে পাচ্ছ এখানে টপিক লেখা রয়েছে প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলের অধ্যায় 1, 2, 3 কী আছে? বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডল। এই 3টি চ্যাপ্টার থেকে আমি তোমাদের ইম্পর্টেন্ট বড় প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর মানের প্রশ্ন পুরোপুরি টেস্ট এবং ফাইনালের জন্য দিয়ে দিচ্ছি। এখন থেকে তোমরা দ্বিতীয় সামেটিভ পরীক্ষাটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দরভাবে তৈরি করো, এবং সেটা না দেখে লেখার পয়েন্ট আকারে না দেখে লেখার চেষ্টা করো। যদিও আমি একদিন তোমাদের কিভাবে লিখতে হয় সেটি দেখিয়ে দেবো। বন্ধুরা, ভিডিওটি অনেক লং হয়ে যাবে, বড় হয়ে যাবে, তাই তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে করতে সাহায্য করো। আর একটু সাবস্ক্রাইব না বাড়লে আমি তোমাদের সামনে আসতে পারছি না। এটি আমার নতুন চ্যানেল। তোমরা জানো যে আমার পুরানো চ্যানেল হলো ত্রিয়াশা স্টাডি সেন্টার, যেটা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। সেখানেও তোমাদের ক্লাস 10-এর কিছু কিছু শর্ট প্রশ্ন উত্তর সেখানে ছাড়ছি। তোমরা সেখান থেকেও কিছু প্রশ্ন উত্তরও দেখে নিতে পারবে। তবে এই চ্যানেলটি শুধু লং ভিডিওর জন্য, বড় ভিডিওর জন্য এই চ্যানেলটি। এখান থেকে সমস্ত প্রশ্ন উত্তরগুলো ডিটেলস জানতে পারবে এবং তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। প্রথম তোমাদের জানা দরকার, আমি যেটি বললাম সেটি তোমরা এইটি একটু ভালো করে দেখে নাও, দেখো ভালো করে বুঝে নাও। আমি ক্লিয়ারলি তোমাদের বলে দিয়েছি। প্রথমে এসো প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলের 5 নাম্বার মানের 4টি প্রশ্ন পড়ে 3টি অধ্যায় থেকে। তাহলে তোমাদের যে 3টি অধ্যায় আছে, 3টি অধ্যায় কী কী? প্রাকৃতিক ভূগোলের বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল। এই 3টি অধ্যায় থেকে তোমাদের 4টি প্রশ্ন পড়ে, আর 4টি প্রশ্নের মধ্যে থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হয়। এর মধ্যে দেখো, বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে। ঠিক আছে, এই অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে। আর বায়ুমণ্ডল থেকে তোমাদের 2টি প্রশ্ন আসবে। এই অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসবে, কারণ বায়ুমণ্ডলটা অনেক বড় চ্যাপ্টার, এবং বায়ুমণ্ডল এই চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন আসবে। তাহলে মোট তোমাদের 4টি প্রশ্ন আসছে। এবার এখানে দেখো লিখিয়েই দিয়েছি পরিষ্কারভাবে, মোট 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 2 × 5 = 10। এবার ঠিক এই রকম আঞ্চলিক ভূগোলেও তোমাদের 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে 10। তাহলে তোমাদের 5 নম্বর মানের মান হচ্ছে মোট 20 নম্বর। ঠিক আছে, বোঝা গেছে? এবার এসো আমরা প্রশ্ন উত্তরগুলো একটু দেখে নিই, কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন আছে 2025-এর মাধ্যমিক পরীক্ষার জন্য। প্রথম দেখো, 1-এর দাগের, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছ স্টার দেওয়া রয়েছে। 2-এর দাগের প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। 3-এর দাগের প্রশ্ন, পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন কিভাবে সুন্দরবনকে প্রভাবিত করেছে, উদাহরণ সহ আলোচনা করো। 4 দাগের প্রশ্ন, নদীর নিম্ন গতিতে সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। এই গেল তোমাদের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এবার দেখো বায়ুমণ্ডল থেকে বলেছি 2টো প্রশ্ন থাকে, সেটি এখানেও লিখে দিয়েছি। 5-এর দাগের প্রশ্ন, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ ব্যাখ্যা করো। দেখো স্টার দেওয়া আছে, ইম্পর্টেন্ট। পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো। নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয়ের সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। 8-এর দাগের প্রশ্ন দেখো, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং 9-এর দাগের, দক্ষিণ এশিয়ার মৌসুমী বায়ু প্রবাহ কীভাবে জেট বায়ু দ্বারা প্রভাবিত হয়।
এখানে হ্যাঁ এটা একটু বড় চ্যাপ্টার, এর থেকে 2টি প্রশ্ন তোমাদের পড়বে। সেখানে আমি 5টি প্রশ্ন তোমাদের মাত্র রেখেছি বায়ুমণ্ডল থেকে। এই 5টি প্রশ্নের মধ্যে তার উপর 3টি স্টার দিয়েছি, বিশেষ করে 5 আর 9 এই 2টি প্রশ্ন খুব ভালো করে করবে, 100% মুখস্থ করবে, লেখা প্র্যাকটিস করবে। এরপরে দেখো বায়ুমণ্ডল এই অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকে। 10-এর দাগের প্রশ্ন, চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ বর্ণনা করো। একটাই মাত্র স্টার দেওয়া আছে, অতএব এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে চিত্রসহ বলেছে, চিত্রসহ যেগুলো বলেছে তোমরা এই চিত্রগুলো একটু লেখা প্র্যাকটিস করবে, তাছাড়া আমি তোমাদের দেখিয়ে দেবো কোন চিত্রটা তোমরা করবে। 11 দাগের প্রশ্ন, জোয়ার ভাটার ফলাফল বর্ণনা করো। আর 12 দাগের এবং লাস্ট প্রশ্ন, পৃথিবী, চাঁদ ও সূর্যের অবস্থান কিভাবে জোয়ার ভাটাকে নিয়ন্ত্রণ করে চিত্রসহ বর্ণনা করো। এই ছিল তোমাদের আজকেকার ইম্পর্টেন্ট একটি ভিডিও। বন্ধুরা অনেকটা লং হয়ে যাচ্ছে, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো। তোমরা যদি খুব ভালো নাম্বার পেতে চাও, অর্থাৎ 80-85 উপর পার্সেন্টে তোমরা যদি নাম্বার পেতে চাও, তাহলে তোমরা এখন থেকে দ্বিতীয় সাবমেটিভ পরীক্ষার পর থেকে তোমরা অবশ্যই খুব ভালো করে পড়ার চেষ্টা করো। এবং তোমরা যারা পিডিএফ দরকার আছে, তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগ হয়ে যাবে 9732818391 এবং আমি ভিডিওর মধ্যে এখন থেকে লিখে দেবো, তোমরা অবশ্যই যোগ করে নেবে, তাহলে তোমরা পিডিএফ পেয়ে যাবে। বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম, আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টে নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ।